বহুদিন আগের কথা। এক গ্রামে ছিল এক বৃদ্ধ কৃষক। বয়স বাড়ার কারণে কৃষিকাজ তেমন করতে পারেন না। তার ছিল 4 ছেলে। তারা ছিল হিংসুটে স্বভাবের, তাই প্রায় তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। একদিন নরেশ, বলছি কি, তোদের ছোট ভাই সজীবের বিয়ে। আমার শরীর তেমনটা ভালো নয়, তাই তোদের 3 ভাইকে সকল দায়িত্ব নিতে হবে। ঠিক আছে বাবা, আপনার পর আমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। বাড়ির বড় ছেলে বলে কথা, আপনি একদম চিন্তা করবেন না। আর সেজো, শোন, তুই কিন্তু একদম মাথা গরম করবি না। ঠিক আছে বাবা, বড় আর মেজো ভাই যা বলবেন আমি তাই করব। Yay! Yay! কই গো বরকত আলী, রান্না কত দূর হলো? এই তো সাহেব, প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। ঘ্রাণ তো বেশ ভালোই বের হচ্ছে। দেখি দেখি কেমন রাঁধলে তুমি। বাহ, খুব ভালো। যাক, তাড়াতাড়ি নিয়ে আসো, আমারও যে ক্ষুধা পেয়ে গেল। এ কি, তুমি খাবার নিয়ে এখানে এসেছো কেন? দেখছো না এখানে সব ভিআইপি লোকেদের জন্য আয়োজন করা হয়েছে? তুমি তো ভিখারি, যাও ওইদিকে গিয়ে কোনো কোনায় বসে খেয়ে নাও। একদম ঠিক বলেছেন, যাও। বড় লোকেদের বড় বড় ভাব, আমি তো গরিব, যাই ওই দিকটাতে গিয়ে খেয়ে নেই। এমন সময় গ্রামে এক মস্ত বড় দানবের আগমন ঘটে। অনেকদিন পর আজ পেট ভরে পোলাও মাংস খেয়েছি। এ কি, এটা কোন জন্তু? কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? সেটা তো আপনি বলবেন। এখানে এত রক্ত কেন? বিয়ে বাড়ির নামে আমাদের চোখের আড়ালে কোনো গন্ডগোল হচ্ছে না তো? আমি কিন্তু পুলিশ। আরে না না দারোগা বাবু, গন্ডগোল কেন হবে? আপনাদের তো সন্দেহ করার অভ্যেস আছে। যাই হোক, আসলে এখানে মাংস কাটা হয়েছিল হয়তো, কসাই কাকা পরিষ্কার করতে ভুলে গিয়েছে আর কি।
চলুন চলুন, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। নরেশ, শুনেছিস গ্রাম থেকে নাকি লোকজন কমে যাচ্ছে? প্রায় প্রতিটি বাড়ি থেকেই কেউ না কেউ উধাও। অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? এ তো বড্ড বিপদের সংকেত। আরে, এ কি অবস্থা তোমার ভাই? এমন অবস্থা কি করে হলো তোমার? আমাকে বাঁচাও। উত্তরের ওই গুহাটিতে এক মস্ত বড় দানব গ্রামের মানুষদের রোজ ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। আমি কোনো রকম তার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ কি, লোকটি তো অজ্ঞান হয়ে গেছে। চলো, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের গ্রামে বড্ড বিপদ এসেছে। ওই দানবটির হাত থেকে বাঁচতে হলে লড়াই করতে হবে আমাদের। ওরে ভাই, কি সব লোকেদের কথা শুনে তুমি বিশ্বাস করে নিয়েছো? ওসব দানব টানব কিছুই নেই। আর থাকলেও আমরা লড়াই করতে যাব কেন? ওসবে আমরা যাব না। আর তার থেকে বরং বাড়ি যাই, চলো চলো। দেখেছিস ছোট, ওদের তো কোনোভাবেই রাজি করাতে পারলাম না। আজ না হয় আমরা বেঁচে আছি, কিছুদিন পর যদি আমাদের কাউকে নিয়ে যায়। আর ওই দিনের রক্তাক্ত লোকটির কথা মোটেও মিথ্যে মনে হচ্ছিল না। তাহলে চল, আমরা দুইজন কাল গুহাতে যাব, গিয়েই দেখি আসল সত্যটা কি। সজীব, জলদি উঠে পড়। দানবটি আসার আগেই আমাদের বাড়ি যেতে হবে। সে ভেবেছে আমরা মারা গেছি। জলদি কর সজীব। এই সজীব, উঠে পড়। কিরে অপু, সকাল সকাল এখানে বসে কাঁদছিস কেন? জানিস বিট্টু, বাবা আর ছোট কাকু গতকাল ওই গুহাতে গিয়েছিল। সেখানে ওই দানবটি বাবা আর কাকুর উপর আক্রমণ করে। তারা খুব অসুস্থ। সে কি বলছিস রে অপু? তার মানে সত্যি সত্যি দানবটি আছে ওই গুহাতে? আমাদের কিছু একটা করতেই হবে।
এই অপু, ওই দিকটাতে দেখ। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে তোমার কানে ঢুকে গিয়েছিলাম। তবে রে, দাঁড়া এবার, আমরা সকলে মিলে তোকে কামড়ে দেব। পালাচ্ছিস কোথায়? কিরে বিট্টু, কিছু বুঝলি? হ্যাঁ রে অপু, দাদু যা বলেছিল ঠিক তেমনটাই আজ দেখলাম। তাহলে চল এবার কাজে লেগে পড়ি। আরে সে কি, পিচ্চি বাহিনী আজ একসাথে আমার বাড়িতে? কোনো আবদার আছে নাকি? না গো কাকু, আমরা এদিকেই খেলা করছিলাম। কাকিমা বললেন দুটো জিলিপি খেয়ে যেতে, তাই আর কি। জানো কাকু, আজ আমরা নদীর ধারে গিয়ে এক আশ্চর্য কাণ্ড দেখলাম। কি দেখেছিস, খুলে বল দেখি। এক পিঁপড়াকে এক মস্ত বড় হাতি তাড়া করছিল। পিঁপড়াটি প্রাণ ভিক্ষা চাইছিল, তবুও হাতিটি তেড়ে যাচ্ছিল। এরপর পিঁপড়াটি তার দল বল নিয়ে হাতির দিকে এগিয়ে আসতেই হাতিটি ভয়ে পালিয়ে গেছে। এর মানে হলো একা একা বলবান শত্রুকে হারানো যায় না, ওকে হারাতে হলে একতার প্রয়োজন। সকলে একত্র হলে শক্তিশালী শত্রুকেও হারানো যায়। তাহলে কাকু, তোমাদের মাঝে কোনো একতা নেই কেন? গতদিন বাবা আর ছোট কাকুর উপর দানবটি আক্রমণ করেছিল, তারা খুব অসুস্থ। যদি তুমি, বিট্টুর বাবা আর গ্রামবাসী একত্র হও, তাহলে তো সেই দানবটিকেও হারানো যেতে পারে। বড় কাকু অসুস্থ হলেও আগামীকাল আবার দানবটিকে মারতে যাবেন। তোমরা কেউ না গেলে আমি আর অপু যাব তাদের সাথে। কাকুকে বাঁচাতে আমিও যাব তোমাদের সাথে। তাকে শুধু মারলেই হবে না, তার অস্তিত্ব শেষ করে দেব আমরা। ঠিক, একদম ঠিক। এরপর গ্রামবাসীরা খুশি হয়ে কৃষকের বাড়ি আসে তাদের শুকরিয়া জানাতে। কি দাদু ভাইরা, বলেছিলাম না
একতার শক্তি হাজার শক্তিশালী শত্রুকেও হার মানিয়ে দিতে পারে। একদম ঠিক বলেছ দাদু। অবশেষে দানবটির হাত থেকে আমরা মুক্তি পেলাম। আর একেই বলে একতাই বল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।